আর এখান থেকে বিতাড়িত হবে আমার ইচ্ছে। বেদিনী মেয়ে কিনা হবে পাটরা। কত শখ যায় প্রাণে, পুরো যে সব হ্যাঁচ কাটানে। ওই বেদের মেয়ের যা হওয়ার কথা ছিল আমি তাই বানিয়ে রেখেছি। ওই রাজবাড়ির দাসী যতক্ষণ বিয়েটা সুসম্পন্ন না হচ্ছে ও এইরকম দাসী বৃত্তিতে ব্যস্ত থাকবে। উর্মিমালার আছে ধাই, শত্রুরের মুখে পড়বে ছাই। উর্মিমালা অপেক্ষায় আছে। এই হলুদ সাবধানে নিয়ে যাও কেমন? এটা যেন কোণে ছাড়া আর কারোর গায়ে না ছোঁয়া লাগে। এটা সূর্যের গায়ে ছোঁয়ানো হলুদ, সাবধানে যাও। বিয়েতে বাধা সৃষ্টি করবো তো আমরা। কি রে, প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত। কথায় বলে কান টানলে মাথা আসে। এই ধাইমার কানে যদি ঠিক মতন বিষটা ঢালা যায় তাহলেই তা উর্মিমালার মস্তিষ্কে গিয়ে পৌঁছবে। উর্মিমালার কাছে পৌঁছনোর জন্য এই ধাইমাই হলো সব থেকে সহজ পথ। এই বেদের জাতকে না আপনি চেনেন না। এদের দেহ আর মন দুই একেবারে পাষাণ। যেরকম পাষাণকে টলানো যায় না, তেরম এদের মনের জোরকেও না কিছুতেই ভাঙা যায় না, জানেন? আর খেটে খাওয়া যায়, তাই খাটনিকেও ভয় পায় না। খাবো, আপনার মুখে আমি বেদিনীর গুণগান শুনতে চাই না। আমিও গাইতে চাই না। গাইতে হলে রাজকুমারী উর্মিমালার জয়গান গাইব। ওই বেদিনীর গুণগান গেয়ে আমার কি লাভ? ছি ছি, আমি এই রাজ পরিবারের আত্মীয় হয়ে ওই বেদিনীর গুণগান গাইব? আপনি এটা ভাবলেন কি করে বলুন তো? হ্যাঁ, আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে এদের মনোবল ভাঙা অতীব দুষ্কর। আরো কোনো কঠিন বুদ্ধি প্রয়োগ করতে হবে। কিরম কঠিন বুদ্ধি শুনি? শম্ভু কথায় কিছু বলে না, কাজ করে দেখাবে। আপনি মলুয়াকে রাজপ্রাসাদ পরিষ্কার করার কাজ দিয়েছেন, মলুয়া তা পালন করেছে। হে বাবি শহরে, হাবুকে হীরা চুনি পানার খোঁজ পাইয়ে দাও মা। ওরা ওরা যেসব কাণ্ড শুরু করেছে তাতে যে এবার আমার ভয় করছে মা। এই কারণে যদি কারোর কোনো ক্ষতি হয়ে যায়, আর উর্মিমালার রাগটা যে সাংঘাতিক। ও যদি রেগে গিয়ে আবার যুদ্ধ ঘোষণা করে দেয়, তখন আমি কি করবো মা? কি করে আটকাইবো ওকে? মাগো, তুমি কিছু একটু করো মা, কিছু একটু করো। হাবু আর যুদ্ধ চাইলাই। সেই কারণেই তো হাবু আমার স্বামীকে অনেক কষ্ট দিয়েছে। এই যুদ্ধ আবু আর দেখতে পারবো না মা। হাবু যুদ্ধ চাইলাই মা, হাবু যুদ্ধ চাইলাই। কি ব্যাপার রে তোর বেদিনী? ওই সাপগুলোকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। আমুন জানি না, আমুন নিচু তাদেরকে খুঁজছে। কেন কেন খুঁজতেছিস? উর্মিমালাকে আবার ভয় দেখাবি বলে? না না, আমু কাউকে ভয় দেখাতে চাইলাই। আহা, তুই কেন ভয় দেখাবি? ভয় দেখাবে তো তোর ওই পাঠানো সাপগুলো। ভালো এই সাপগুলো আমার জিম্মায় করে দে। তা না হলে না ওই উর্মিমালা তোকে জমের জিম্মায় করবে। শুধু তোকেই নয়, ও সূর্যকুমারকেও শাস্তি দেবে। আর
তারপরে সূর্যনগরের সঙ্গে সমুদ্রগড়ের যুদ্ধ লাগবে। শয়ে 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 প্রজা মরবে সত্যর জন্য। হাবু হাবু আর কোনো যুদ্ধ হতে দেবো বলে, কোনো যুদ্ধ হতে দেবো বলে। তাহলে আমি যা যা বলছি শোন। তার আগে ওর সঙ্গে আমার কিছু কথা আছে। আরে ঠান্দি আসুন। আমার মৌলুয়ার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বল। কথাটা একান্তে বলতে চাই। ও আমি একজন সূর্য বংশের নারী হই একজন বেদিনীর কন্যার সামনে একান্তে কথা বলছি। এটা সূর্য বংশের ইতিহাসে কখনো ঘটেনি, তবে এমনটাও ইতিহাসে কখনো হয়নি যে একজন বেদের মেয়ে এই রাজ্যের যুবরাজের প্রাণ রক্ষা করেছে। তুমি তা করে দেখিয়েছো মলুয়া, আর সেই ভরসাতেই তো আজ আমি তোমার সঙ্গে কথা বলতে এলাম। আমি তোমায় যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, তাতে আমার মনে হয়েছে তুমি এই সূর্যনগরের ভালো চাও। অতএব তোমার মধ্যে একটা দয়ালু মন আছে। আমি জানি তুমি সূর্যকে ভালোবাসো, সূর্যের মঙ্গল চাও, কিন্তু সূর্য এই সূর্য বংশের যুবরাজ। যদি কখনো যুদ্ধ লাগে তাহলে সবার সামনে গিয়ে সূর্যকে তো যুদ্ধ করতে হবে। তখন ওর আহত হওয়ার সম্ভাবনা যে সবচেয়ে বেশি। তুমি আমাকে এই কথাগুলো কেন বলছো? হাবুর পড়ার থাকতে হাবু যুবরাজের কোনো ক্ষতি হতে তো বলে। আর অন্য কিছু হতে দিও না মলুয়া। মানে আশেপাশে যা ঘটছে, আমার ধারণা কোনো না কোনো ভাবে তার সঙ্গে তোমার যোগসূত্র আছে। তুমি বেদিনী, সাপেদের সঙ্গে তোমার যোগাযোগ থাকাটাই স্বাভাবিক। তারা যদি কোনোভাবে এখানে এসে কিছু করতে চায় তাহলে তুমি তাদের বাধা দাও। দেখো, তারা তো এমনিতে মরবেই, তারপরে উর্মিমালার আক্রোশে তোমার উপর অত্যাচার আরো বেড়ে যাবে। দেখো, তুমি আঘাত পেলে সূর্যের কষ্ট বাড়বে। তাই বলছি, এই বিয়েতে কোন রকম বাধা আসতে দিও না। আশা করি তুমি আমার এই কথাটা রাখবে। আমরা শুধু ভয় দেখিয়ে উর্মিমালাকে অজ্ঞান করে ফেলবো। কি হলো? দাঁড়িয়ে রইলি কেন? মালা পরা। মালাটা কোথায়? এক নয়, তুই আমার কথার জবাব দিবি, আর না হলে আমি তোর ঔদ্ধত্যের উপযুক্ত জবাব দেব। তাহলে শাস্তি ভোগ কর।